नमस्कार बंधुरा आमार এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও রোজ দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। তাহলে চলো আজকে কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি সুজি আর কারি পাতা। এখানে আমি 4 চামচ সুজি নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, কারণ সুজি এমনিতেই নরম হয়ে যায় বেশি জল দিলে। তাই অল্প করে জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর 10 মিনিট পর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 3 চামচ চালের গুঁড়ো। তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে আর মৌরি গুঁড়ো, অল্প গোটা সাদা জিরে, পরিমাণ মতো অল্প হলুদ। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। এখন তেলে দিয়ে দিলাম কারি পাতা। এখন আমি কারি পাতাগুলোকে তেলে দিয়ে কারি পাতাগুলো ভেজে নেব। তো কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই কারি পাতা নিয়েছিলাম। কারি পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর সাথে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আগেই আমি জল দেব না, আগে ভালো করে মেখে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে তারপর মাখবো। যেহেতু এখানে পেঁয়াজ আছে, এমনিতেই পেঁয়াজ দিলে একটু জল জল হয়ে যায়, তাই অল্প জল দিয়ে মেখে নিয়ে রেখে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। তারপর এটাও আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আর এখন আমি এটার চাটনিটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, তারপর দিয়ে দিলাম অল্প আদা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা। আর এখানে দিলাম কারি পাতা। কারি পাতা কিন্তু খুব বেশি দিলে কারি পাতার বেশি গন্ধ করবে, তাই কারি পাতাটা কম দেওয়াটাই ঠিক। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর একটা লেবু টুকরো আমি রস করে দিয়ে দিলাম। এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে চাটনিটা তৈরি করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর যে আমি মেখে রেখেছিলাম সুজিটার সাথে, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। এখানে আমি পকোড়ার মতো করে শেপ করে অল্প অল্প দিয়ে দিলাম। এটা কিন্তু এবড়ো খেবড়ো হলেই দেখতে বেশি সুন্দর হয়। তো আমি সবগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর এখন আমি খুব ভালো করে দু সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু আঁচটা একদম কম আঁচে রাখতে হবে। দু সাইডে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে আঁচটা যাতে একদম কম থাকে, তা না হলে কিন্তু ওপরটা একদম পুড়ে যেতে পারে আর ভেতরে পকোড়াটা সেদ্ধ হবে না। আর দেখো হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখানে চাটনিটাও রেডি করে নিয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো